আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তবে আজকে আমরা যারা সৌদি আরবে বসবাস করি সবাইকে অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। তো কীভাবে ভ্যাকসিন নেবেন এবং ভ্যাকসিন নিতে আপনার কী করতে হয়, কীভাবে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন এবং রেজিস্ট্রেশন করবেন, অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নেবেন, বুকিং নেবেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো যারা ভ্যাকসিন নেয় নাই চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভ্যাকসিন নেওয়ার জন্য, কারণ এখনও ভ্যাকসিন নেওয়ার এরকম ভিড় নাই। তো শীঘ্রই হয়তো সৌদি গভর্নমেন্ট ঘোষণা করবে যে ভ্যাকসিন ছাড়া কোনো জায়গাতে যাওয়া যাবে না, কোনো মার্কেটে যাওয়া যাবে না, কোনো দোকানে চলাফেরা করা যাবে না। তো এই জন্যই আমরা যারা এখনও ভ্যাকসিন নেই নাই চেষ্টা করব তাড়াতাড়ি ভ্যাকসিন নেওয়ার জন্য। অলরেডি শুরু হয়ে গেছে, আপনি যদি উমরা করতে চান ভ্যাকসিন নিতে হবে। তো এই জন্যই ভ্যাকসিন আমরা নেওয়ার জন্য তাড়াতাড়ি চেষ্টা করব। তো কিভাবে আপনারা ভ্যাকসিন নেবেন, ভ্যাকসিন নিতে আপনার কী সফটওয়্যার তৈরি করতে হবে সে বিষয়ে আমি আপনাদেরকে একটু সহযোগিতা করার জন্য চেষ্টা করব। তো চলুন আমরা দেখি কীভাবে ভ্যাকসিনের অ্যাপ তৈরি করতে হয় এবং ভ্যাকসিন অ্যাপ তৈরি করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং রেজিস্ট্রেশন করতে হয়। সর্বপ্রথম আমাদেরকে প্লে স্টোর থেকে সেহাতি সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। এই যে সেহাতি আমরা লিখলে এটা আসবে সেহাতি, আমরা ডাউনলোড করলাম। এই যে ডাউনলোড হয়েছে, এখন ওপেন করলাম। ওপেন করার পরে আপনার ইংলিশ করলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট। যদি আপনি নতুন করেন তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, আর যদি আপনার করা থাকে তাহলে সিং ইন করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি নতুন করবো তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট। সর্বপ্রথম মোবাইল নাম্বার, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, বার্থডে, নেক্সট। মোবাইলের মধ্যে একটা কোড নাম্বার আছে, ভেরিফিকেশন। নেক্সট। এখন আমরা পাসওয়ার্ড তৈরি করবেন, যে কোনো পাসওয়ার্ড দেন, সমস্যা নাই। জি, এই যে আমাদের এখন এটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন আমরা কীভাবে ভ্যাকসিন আপনার অ্যাপ্লিকেশন করব বা ভ্যাকসিন দেওয়ার জন্য আমরা কোন জায়গাতে আমরা মানে ভ্যাকসিন দিতে পারবো ওই জিনিসটা আমরা দেখার জন্য যে কোভিড-19 ভ্যাকসিন, ওইখানে আমরা ক্লিক করতে হবে। এই যে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে আনরেজিস্টার্ড, মানে আপনার অবশ্যই রেজিস্ট্রেট করতে হবে। আপনি অ্যাকাউন্ট করার পরে এখানে যাইতে হবে, যাওয়ার পর আপনার অবশ্যই রেজিস্ট্রেট করতে হবে। তো আমি রেজিস্ট্রেট করলাম, রেজিস্ট্রেট। এখানে আপনার লেগিয়া মোবাইল নাম্বার,
আপনার রিজিয়ন, আপনি কোন অঞ্চলে থাকেন, কোন আপনার যদি রিয়াদে থাকেন তাহলে রিয়াদ, মক্কা, মদিনা যে অঞ্চলে থাকেন এই অঞ্চলে দিবেন। তারপর আপনার কোন সিটিতে আপনি আছেন, রিয়াদের কোন সিটিতে বা কোন জায়গাতে আছেন, ঠিক আছে। আপনার যার আপনি যে জায়গাতে দেখতেছেন অবশ্যই আপনার সেম জায়গা থেকে আপনারা দিবেন। আমার দেখা দেখি সেম সেম দিলে হবে না, যে অঞ্চলে আছে এই অঞ্চলে অবশ্যই সিলেক্ট করবেন। তারপর নেক্সট করলাম। এখানে এখানে বলতেছে আপনার কি কোন ধরনের কাজ করেন, যে সেক্টরে কাজ করেন। আপনি যদি কেউ গভর্নমেন্ট কাজ করেন তো এখানে যে সেক্টরগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে। খেয়াল করে অবশ্যই এখানে টিক চিহ্ন দিবেন। যদি আমি প্রাইভেট সেক্টর, আমি প্রাইভেট করলাম, ওকে। নেক্সট, এটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। এখানে ডু ইউ হ্যাভ সার্চ ফ্রম জি অবজেক্টিভ, এখন আপনার সবগুলো নো দেন, সমস্যা নাই। বলতেছে আপনার অ্যালার্জি আছে, যদি অ্যালার্জি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন, সমস্যা নাই, ঠিক আছে। এই যে দেখেন এখানে পেন্ডিং আছে, যতক্ষণ পর্যন্ত পেন্ডিংটা আছে ততক্ষণ পর্যন্ত আপনি ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন না। তো এই পেন্ডিংটা যতক্ষণ পর্যন্ত না যাইব ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে, হয়তো 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তো আপনারা এই পেন্ডিংটা যতক্ষণ পর্যন্ত থাকবে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন। পেন্ডিংটা শেষ হওয়ার পরে রেডি আসবে, তখন আপনারা আবেদন করবেন, কোন জায়গাতে আপনাদের খালি আছে, কোন সময় পাইবেন, বিস্তারিত দেখতে পারবেন। তো এখন আমি আবার প্রায় 10-12 ঘন্টা পরে আমি এখন আবার ট্রাই করতেছি, দেখি আমার এটার কি বর্তমান অবস্থান আছে। ভ্যাকসিন 19, এই যদি দেখেন এখন এলিজাবেল, মানে এখন আপনি ভ্যাকসিন দেওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো আমিও ট্রাই করে দেখি কি অবস্থা। বুক নাও, এখানে কিছু আপনার প্রশ্ন জিজ্ঞেস করতেছে যে আপনার কোনো জ্বর আছে কিনা, এরকম কোনো কিছু আছে কিনা। আপনার যদি থাকে তাহলে ওকে করবেন, না থাকলে নো দিবেন। তারপর আপনার ড্রয়িং দি পেস্ট, বিভিন্ন ইনফরমেশন চাইতেছি, যদি আপনারা এগুলো বুঝেন ওকে দিবেন, না বুঝলে নো দিবেন। যে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন। আপনি যে অঞ্চলে আছেন এই অঞ্চলের এখানে আপনার কোন কোন জায়গাতে ভ্যাকসিন দেওয়ার স্থান বা সেন্টার আছে এগুলো আপনি দেখাইতেছে, এবং কতটুক দূরে, কত কিলোমিটার। এই যে দেখেন ডাইন পাশে শুরু করে লেখা আছে 12.58 কিলোমিটার, এরকম সবগুলো দেখাইছে। তো আমি চেষ্টা করি সর্বপ্রথম আমার কাছেরটা, ঠিক আছে, 2.9 কিলোমিটার। আমি ট্রাই করে দেখি এখানে খালি আছে কি না, না এখানেও নাই। তারপর আমি দেখি আমার আরও কাছে এরপরে যেটা আছে 5.3 কিলোমিটার, এখানেও আছে কি না, এখানেও নাই। এখানে দেখি তারপরে আছে কি না। এগুলো আপনারা সবাই ট্রাই করবেন, ঠিক আছে। তবে চেষ্টা করবেন কাছে দেওয়ার জন্য, তাহলে আপনার গাড়ি ভাড়া অথবা খরচ কম লাগবে। এই যে যেগুলো লাল আছে এগুলো নাই, ঠিক আছে। বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট আপনার খালি নাই। দেখেন আমি সবগুলো ট্রাই করতেছি, একটা তো খালি নাই, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এই জন্যই তাড়াতাড়ি চেষ্টা করবেন ভ্যাকসিন নেওয়ার জন্য। হয়তো কিছুদিনের মধ্যে সরকার ঘোষণা করবে ভ্যাকসিন ছাড়া কোনো কিছু হবে না, তো অবশ্যই তখন আরও পাবেন না খালি। দেখেন আমি কতগুলো ট্রাই করতেছি, কোনো একটাতে খালি নাই।
দেখেন কোনোটাতেই খালি নাই, আমি সবগুলাই চেক করলাম, কোনোটাতেই খালি নাই, কোনোটাতে আমি খালি পাইতেছি না, এখনও খালি পাইতেছি না। এইভাবে আপনারা চেষ্টা করবেন, হয়তো এখন খালি পাইছেন না, আধা ঘন্টা পরে ট্রাই করবেন, ট্রাই করার পরে আপনার আশেপাশেরগুলো ট্রাই করবেন, একটু পরে পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে পরে ট্রাই করবেন। আশা করি আপনারা ট্রাই করলে অবশ্যই আপনাদের ভ্যাকসিন নেওয়ার যে সময়টা, ডেটটা আপনারা বুক করতে পারবেন, এবং বুক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটা মেসেজ দিবে এবং লোকেশন দিবে। আপনারা ওই সময়ের মধ্যে একটু হয়তো আধা ঘন্টা আগে পরে সমস্যা নাই, ওই সময়ের মধ্যে যে আপনি ভ্যাকসিন নিতে পারবেন। তো আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা কিছুটা হলে বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।